মানে ভাই, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী ডাকলেন আপনাদেরকে যমুনা নিউজ। একটু জানতে চাই যে আজকের এই বৈঠকে আপনারা আপনাদের যে দূরত্ব একটা ছিল, বলা হচ্ছিল যে দূরত্ব তৈরি হয়েছে, সেটা কাটলো কিনা? প্রথম কথা হলো যে এইটা একটা শুভেচ্ছা বিনিময় সভা ছিল, ফলোড বাই ডিনার। সেটা কার্ডের মধ্যে ছিল না। আমাদের মধ্যে কি দূরত্ব হয়েছে সেটারও কোনো ব্যাপার ছিল না। দূরত্বের কথা বললে একাশ বলের সাথে একাকার, এই দূরত্ব কমিয়ে ফেলার এখানে কোনো উদ্যোগ ছিল না। এখানে প্রধানমন্ত্রীর অ্যাটিচিউডটা এইরকম ছিল, আমি যেটা বুঝেছি তা হলো উনি মনে করেছেন যে যেহেতু উনি ক্ষমতায় আছেন, ক্ষমতায় থাকলে যারা ক্ষমতায় নাই বা দূরে আছে কাছের লোকগুলো, তারা যদি দূরে না চলে যায় তাদের কাছে আনবার জন্য একটা আনুষ্ঠানিকতা করা। উনি এই আনুষ্ঠানিকতা করেছেন, আনুষ্ঠানিকতাটা ভালো হয়েছে। কিন্তু আলোচনার প্রশ্ন যদি বলেন, কোনো তো এজেন্ডা ছিল না। কয়েকজন এখানে বক্তৃতা করেছেন এবং বক্তৃতা করার জন্য মানে তারা যার মনে যা ছিল তাই বলছিল। কেউ কেউ এরকম বলেছেন যে আমরা অংশীদার হতে চাই ক্ষমতা, কেউ কেউ এরকম বলেছেন যে যারা যারা যেভাবে চালাচ্ছেন সেগুলো আমরা কিছুই জানি না, আমরা অংশ নিতে পারছি না। তো মেইন টোনটা যেটা ছিল সেটা হচ্ছে যে উনি যে ডেকেছেন, সবাই ধন্যবাদ দিয়েছে এবং ভালো কিছু সেটা চেয়েছে। ব্যক্তিগতভাবে আমার বক্তব্যটা ছিল এই যে একসাথে বসা, এই বসার মধ্যে দিয়ে উনি যদি আশা করেন যে একটা ভালো কিছু করবেন, তাহলে আমি মনে করব আমরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি ভালো কিছু করে। কোনো ক্ষমতার ভাগ বাটোয়ারা, অংশীদার হওয়ার কোনো বিষয় নেই। ভালো যদি হয় তাহলে দেশের ভালো, আমাদের সবার ভালো। এখন পর্যন্ত রাজনীতির মাঠে তো বিএনপির বিকল্প দাঁড়ায়নি। তারা চালাতে পারে, কিন্তু তারা সতর্ক থাকুক। তারা ভালো কাজ কিছু করছে, কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা সমালোচনার যোগ্য। সেই সমালোচনা এখানে করব না, কারণ সমালোচনার এটা জায়গা নয়। এইখানে দাঁড়িয়ে এইখানে কথা বলে সমালোচনা, কিন্তু নিজেরা আপনারা খেয়াল করেন কোনটা কোনটা ভুল দিচ্ছেন। আপনারা যেরকম প্রশংসার ভাগিদার হবেন, তেমনি ভুলের দায়ও আপনাদেরকেই দিতে হবে। সেটা বুঝেই আমাদের আকাঙ্ক্ষা হলো আমরা একটা দেশ চাই রক্ত দিয়ে, যে নতুন বাংলাদেশ গড়বার কথা বলেছিলাম, সেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই দায়িত্বটা আপনাদের উপরে, আমাদের উপর নয়। আমরা আপনাদের সাফল্য কামনা করি, আপনাদের শুভেচ্ছা। মূল টোনটা এইটা ছিল। মানে ভাই, আপনারা তো সরকারের সঙ্গে, বিএনপির সঙ্গে দীর্ঘদিনের পথ চলা, আর যেহেতু সরকারে গেল, আপনারা সরকারের অংশ নন। এখন সরকারের সঙ্গে, বিএনপির সঙ্গে আপনাদের পথ চলাটার আগামী দিনের ডিজাইনটা কেমন হবে? এগুলো কোনো আলোচনা তো হয়নি এই 5 মাসে আপনি আমাদের। আশ্বস্ত হয়েছেন কিনা? আরে আশ্বস্ত হওয়ার তো প্রশ্ন নেই, 5 মাসে তো দেখাই হয়নি। ওনারা ওনাদের মতো চলেছে, আমরা দেখেছি দূর থেকে। অনেকগুলো ভালো লেগেছে, অনেকগুলো সমালোচনা করেছে। আজকেও যে উনি আসলেন, তাতে এটার কোনো বিস্তারিত আলোচনা হওয়ার তো সুযোগ ছিল না। অতএব উনি যেটা বলেছেন সেটা ব্যাখ্যা করেছেন। ওনার এই সরকার কয়েক মাসে কি কি করেছে, কি কি ক্রাইসিস ছিল, তেলের জন্য কত ক্রাইসিস হয়েছে, যুদ্ধের জন্য কি ক্রাইসিস হয়েছে, সেই ক্রাইসিস গুলো ওনাদের জবাব। সেই ক্রাইসিস, ওই জবাবটা যে পুরোটা আমি নিচ্ছি কিংবা বুঝেছি বা মানছি সেরকম নয়। ওই আলোচনা হয়নি। এটা একজন বললো আরেকজন বললো, আলোচনা সভা করে বক্তৃতায় যে যার মতো করেছে, শেষটা উনি করেছেন। কাজে দূরত্ব দূর হবারও কোনো ব্যাপার নেই, আবার নিকটে আসারও কোনো ব্যাপার নেই। কিন্তু সবাই এই ধরনের আনুষ্ঠানিক সভার মধ্যে পরস্পরের প্রতি কল্যাণ বিনিময় করতে চেষ্টা করে, শুভেচ্ছা বিনিময় করে, সেইভাবে শেষ হয়েছে। সভাটা ভালো ছিল। মানে ভাই, একটু আগে বিএনপি মহাসচিব বলেছেন যে ঘন ঘন সভা হবে, সামনে আবারও সংলাপ হবে, এরকম একটা কথা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বিরোধী দল কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে। সেক্ষেত্রে বিএনপি মহাসচিব বলেছেন যে 31 দফার ভিত্তিতে হচ্ছে শরিকদেরকে নিয়ে সামনে এগোবে। সেই বিরোধী দলের আন্দোলন বা এই ইস্যুতে কোনো আলোচনা বা কোনো এইটা আমি সবার পক্ষ থেকে বলতে পারবো না, নিজের পক্ষ থেকে বলি যে বিরোধী দল যে কর্মসূচি দিচ্ছে বা দেবে সেটা দেখব। তাদের প্রধান অভিযোগ যে তা বিএনপি বা ক্ষমতাসীন যারা যারা আছে তারা সংস্কার করছে না, তারা জুলাই সনদ মানে না, এবং তারা এখন একেবারে নতুন একটা পথে যাচ্ছে। আমরা মনে করি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, সচিবালয় নিয়ে, বিচারের মানে সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে, বিচারকদের নিয়োগের বিষয় নিয়ে, গুম কমিশন নিয়ে, দুই দলকে বহু ব্যাপারে প্রশ্ন করার মতো আছে। যেটা আমাদের যে ঐক্যবদ্ধ সংস্কার প্রস্তাব ছিল, বিএনপির প্রস্তাব বর্তমানে বা তার কার্যক্রম তার সাথে যায় না। কিন্তু এগুলো এখানে আলোচনা হয়নি, সে আলোচনা করার সুযোগ নেই। এইটা নিয়ে যদি আন্দোলন করে জামাত ইসলাম বা বিরোধী দল, তাহলে এমন হতে পারে তার যেগুলো যৌক্তিক পয়েন্ট আছে তা আমি সমর্থন করতে পারি। আজকে একটা সভা হয়েছে বলে ওই সমস্ত সমর্থন
প্রত্যাহার হয়ে গেল অথবা আন্দোলনের লাইন থেকে সরে গেলাম, সেরকম তো নয়। আমরা আন্দোলনে আছি, কিন্তু আমরা এই সরকারের সাফল্য চাই, সরকার যেন তার যোগ্যতা দিয়ে সফলতা অর্জন করে। এটা নয় যে ওরা ক্রাইসিসে পড়ে আমাদের ডাকলেন আর আমরা তাদেরকে সহযোগিতা করতে এগিয়ে গেলাম, এরকম কোন সভা এটা হয় নাই। আর ঘন ঘন বৈঠকের কথা যেটা বলেছেন, সেটা বলেছেন উনি, দেখা যাক যদি করে তারা, আমরা বৈঠকে আসবো, নিশ্চয়ই আসবো, কিন্তু ঘন ঘন বৈঠক হবে যে এটা একটা মুখের কথা যেন না থাকে। থ্যাংক ইউ।